হাই গাইস, আজকে পৌষ সংক্রান্তি, তাই আমি সন্ধ্যাবেলা পায়েস বানালাম। পায়েস বানাতে যা যা উপকরণ লেগেছে সেগুলো সব দেখলেন। এবার আমি প্রথমে হাঁড়িতে দুধটা ফোটাবো, তাই আমি দুধটা কেটে নিয়ে হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এবার ভালো করে দুধটাকে ফোটানো হবে। আমরা দুধটা 15-20 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবার দুধের মধ্যে সব একে একে উপকরণগুলো দেবো। প্রথমে আমরা কিছুটা পরিমাণ এলাচ দিয়ে দিলাম, 4-5টা পরিমাণ। এবার আমরা সরাটা খুলে নিয়ে দুধটাকে ভালো করে হাতা দিয়ে নেড়ে নেব। দুধটা দেখুন ভালো করে ফুটছে। আমরা সাধারণত শীতকালে পৌষ সংক্রান্তির সময় পায়েসটা খুবই ভালো লাগে খেতে, আর এছাড়া জন্মদিন অনুষ্ঠানে তো আছেই। দুধটা উতলে যাচ্ছে, তাই আমরা গ্যাসটা একটু সিম করে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এইবার আমরা মিষ্টি দেবো। প্রথমে আমি কিছুটা পরিমাণ এলাচ দিয়ে দিলাম, 4-5টা। এবার এলাচ দিয়ে মিনিট 5 ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব, হাতা দিয়ে একটু নেড়ে নেব। এবার ভালো করে ফোটানোর পর আমাদের যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। আমি চালটা মিনিট 15 ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে। ভেজা চালটাই আমরা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা চালটাকে একটু ভালো করে আধ ঘন্টা ধরে ফোটাবো। বেশি গ্যাস জোরে দিতে হবে না, এটা মোটামুটি মিডিয়াম আঁচে করলেই হবে। এবার উপকরণ অনুযায়ী আমরা কাজু কিশমিশ ভালো করে রাইসটা ফুটে গেলে তার মধ্যে আমি তেজপাতা প্রথমে দিলাম, তারপরে কাজু কিশমিশ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমরা দেখব মাঝে মাঝে যে রাইসটা কীরকম নরম হচ্ছে কিনা। ভালো করে আমরা হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। এটা একটুখানি ফোটাতে হবে বেশিক্ষণ ধরে। এবার রাইসটা নরম হয়ে গেলে তার মধ্যে আমরা পরিমাণ মতো বাতাসা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার সামান্য একটু নুনও দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পায়েসটা একটু টেস্ট করে দেখলাম কিরম হয়েছে। দেখুন আমাদের পায়েস রেডি হয়ে গেছে, আমরা বাটিতে সার্ভ করে নিয়েছি। এবার আমরা খাবো। ঠিক আছে, আপনারা তাহলে কেমন হয়েছে জানাবেন বন্ধুরা।